একদিন। আমি কি অন্যায় করেছি যে এই বৃদ্ধ বয়সে আমাকে রেখে ও আবার বিয়ে করবে? আজ মোড়লের সাথে আমার সাজে বোঝাপড়া, আজ আর মুখ আমি একেবারে ঝাঁটা মেরে বুঝিয়ে দেব, ওর বিয়ের নাম আমি ঘুচিয়ে দেব। কার মুখে কার মুখে? আবার তোমার মুখে আমি ঝাঁটা মেরে বুঝিয়ে দেব। কি বললি মাগি? ভালো করে কথা আমি তোমার মুখে ঝাঁটা মারবো। 30টা বছর ধরে আমি সংসার করছি, এতদিন আমি ভালো ছিলাম, আমার একেবারে যৌবন কাল ছিল, আর এখন আমি বৃদ্ধ হয়েছি, তাইতে উনি আবার টসটসে কচি মাল দেখে উনি বিয়ে করবে। নয় তুমি মরবে, না হয় আমি মরবো। নয় তুমি মরবে, না হয় আমি মরবো। আমি ওই মাগি কি হয়েছে? হ্যাঁ বলে কি হয়েছে? ওই তোর যদি মরার ইচ্ছাই হয় তোর নিষেধ করছে কেনা? বুঝে ওই গাছ বাসের সাথে ওই গলায় দড়ি দিয়ে বলে ওই মাগি তোর সাথে 30টা বছর সংসার করছি, কি চাও তুমি আমার কাছে? কি দেই নেই তোমার? কত গরিব লোক, ও দিন অন্তে একবার ছেলে মেয়েদের খেতে পড়তে দিতে পারে না ঠিক মতো, অথচ তাদের গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে হচ্ছে। ওই মাগি তুই 30 বছর আমার কি দিছে আশা? বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দিবে বাবা, যৌবন কালে তুমি যা করতে পারোনি, এখন বৃদ্ধ বয়সে এসেছে উনি সন্তান জন্ম দেবে। কি আমার মুরত ওই মাগি কি বললি? ঠিকই বলেছি, আমি ঠিকই বলেছি। ওই পাড়ার যুবক ছেলেরা আমার ঘরে যায় ছেলে মেয়ে জন্ম দেব মাগি রে, তা না হলে তোমার কত মুরদ আছে, আমি ওই ওই যুবতী বউ রাখার মুরদ। দেখ মাগি তুই কিন্তু আমায় খেপাস না। ওই মাগি আমি কি না মরদ? বলো আমি কি তোর সঙ্গ মিলতে পারি না নাকি? আমি কুদুয়া করলে তোমার ঘরে কোনো দিন সন্তান আসবে না। তোর ওই কুদুয়া লাগবো না মাগি, তোর যদি থাকার ইচ্ছা না থাকে তুই চলে যেতে পারিস, তোকে আমার আর কোনো প্রয়োজন নেই। আরে তা থাকবে কেন বলি? তা থাকবে কেন? আমি যখন বুড়ি হয়ে গিয়েছি, যখন যৌবন ছিল তখন খুব ভালো ছিলাম, এখন আমি বুড়ি হয়েছি তাই তো আমার কোনো প্রয়োজন নেই, আমাকে ভালো লাগে না। আমাকে ভালো লাগে না, তবে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আমি সতীনের সঙ্গে কিছুতেই সংসার করব না। ওই মাগি ওই বাপের বাড়ি চলে যাবে, ওই যেতে চাইলে তো যাওয়া যাবে না। ওই মাগি আমি তোকে লাইসেন্স করে আনিনি,
ওই বাবার বাড়ি যাওয়া তো সহজ না। এই এই মাগি, তুই এতদিন একা একা সংসার করেছিস, এখন সতীনের সাথে ওই সংসার ঠেলা দেয়। জীবনেও আমি কোনোদিন করব না, আমি সতীনের সংসার করব না, করব না, করব না। আমি এখনই বাবার বাড়িতে চলে যাব। এই মাগি, তুই বাবার বাড়ি যাবি? হ্যাঁ? ওই ছেড়ে দেওয়া তো সহজ না মাগি। তোকে তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য তো বিয়ে করিনি। আমাকে ছেড়ে না দিলে এই তুমি আর বিয়েও কোনোদিন করতে পারবে না। আমাকে নিয়েই তোমার সংসার করতে হবে। আমি বুড়ি হই, ছুরি হই আর ছুরি হই, আমাকে নিয়েই তোমার সংসার করতে হবে। বিয়ে করলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে, বুঝলে? যে কয়দিন লাগে, নয় আমাকে ছেড়ে দেবে, না হয় এই বিয়ে তুমি বন্ধ করো। ওই মাগি, তোকে আমি ছেড়েও দিব না, এই বিয়ে করা বন্ধ করবো না। দেখি তুমি কি করো, বন্ধ না করো। এই মাগি, এই, দেখে নেবো। আমি যা বলি করে থাকি। আমাকে রেখে বিয়ে করলে তোমার মুখে আমি এই ছাপ কি বললি? কি বললি মাগি? বলছি আমি ছাপটা হ্যাঁ, আমার মুখে তো ঝাড় মারবি। হ্যাঁ মারবো। বলে তোর জানতে করতে পারবি নাকি? দেখাচ্ছি। তার আগে তোমাকে আমি মাগি! স্বীকার করে দেবো। হ্যাঁ ও মাগি, চপ চপ চপ। হাই, ও গিল্লি, ও গিল্লি, কি হয়েছে? আমাকে ঝাড়ু মারিস না। কেন? দোহাই দোহাই তো, আমাকে তুই ঝাড়ু মারলে এই লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। এই, আমি বিয়ের জন্য সব ঠিক করেছি। ওই মেয়ের বাবা যদি জানতে পারে তুই আমার মুখে ঝাড়ু মারিছিস, তাই কি মনে করবে? দোহাই দোহাই গিন্নি, তুই আমাদের ঝাড়ু মারবি না কিন্তু। তুই এখন তো আগিনলি, যা বলার তুই পরে বলবি। ওই কে জানি আমাকে ডাকছে। মোড়ল সাহেব বাড়ি আছে? মোড়ল সাহেব, ওই মাগি, ডাকছে আমাকে। মোড়ল সাহেব বাড়ি আছে? তুই আমি যা এখন করে চলেই বলেছিস। যাচ্ছি, তবে শোনো এই কথাটা যেন মনে থাকে। বিয়ে করলে কিন্তু তোমার আমি কই দিবি? কপালে কষ্ট আছে, কথাটা মনে থাকে যেন। হায় আল্লাহ, কি দরজাল মাগি নিয়ে সংসার করলাম রে বাবা। যদি সত্যি সত্যি আমার মুখে জানো মারতো, আমার মান ইজ্জত ধুলাই মিশে যেত, অল্পের জন্য বেঁচে গেল। মোড়ল সাহেব বাড়ি আছে? মোড়ল সাহেব, এই কে ডাকে, কে ডাকে? আসুন আসুন, পিছনে আসুন, পিছনে আসুন। আসসালামু আলাইকুম। ও মুন্সি সাহেব নাকি? আসুন আসুন আসুন, কি সংবাদ মুন্সি সাহেব, কি সংবাদ? সংবাদ ভালো মোড়ল সাহেব, আপনার আশা পূর্ণ হবে। হাফিজ মিয়া বিয়ে দিতে রাজি হয়েছে। আগামী সোমবার দিনটাও ঠিক করে এসেছি। এখন ভালোইভাবে বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পারলেই হয়। আপনাকে আপনাকে ধন্যবাদ না দিয়ে তো পারছি না মুন্সি সাহেব। ওই আপনার ওই চেষ্টাতেই আমার ভাগ্য খুলেছে। তা না হলে এই বৃদ্ধর সঙ্গে ওই হাফেজ মিয়ার মেয়ে বিয়ে দিত না। বিয়ে না দিয়ে কি করবে? এই বিয়ের জন্য যা যা প্রয়োজন তা এখনই তৈরি করুন মোড়ল সাহেব। তা তো করতেই হবে মুন্সি সাহেব। এই মুন্সি সাহেব,
ওই বর সাজতে যা যা প্রয়োজন আমি আজই ক্রয় করবো। চলো চলুন সাহেব, তাহলে। চলো, চলো, চলো।